বলেন আপনি গরুর গায়ে গা দিয়ে বসতে পারেন, ছাগলের গায়ে গা দিয়ে বসতে পারেন, হাঁস মুরগির গায়ে গা দিয়ে বসতে পারেন, পশু পাখি সবার গায়ে গা দিয়ে বসতে পারেন, আপনার দেহটা নাপাক হবে না। কিন্তু শুয়োরের গায়ে গা লাগিয়ে বসলে আপনার শরীরটা নাপাক হবে না। ধুইলে নামাজ। বাবাজিরা, মানুষের গোহালে বাস করছে যারা, ফজরে উঠে নামাজ পড়েছে তারা, সকালে উঠে কোরআন পড়েছে যারা, পেচ্ছাপ করে পানি নিয়েছে যারা, মাথায় টুপি দিয়ে সারা জীবন ঘুরে যারা, খেতে বসে বিসমিল্লাহ বলে খায় যারা, উঠে আলহামদুলিল্লাহ বলে যারা, মানুষের সঙ্গে বাস করছে তারা। আমাদের ঘরের খবরটা কি বলো বাবারা? খেতে বসে তো বিসমিল্লাহ বলে না, দস্তরখান তো কোনোদিন বিছাবে না, আর ইনশাআল্লাহ খেয়ে পাছায় হাত মুছে নেবে আলহামদুলিল্লাহ। কোন ছাত্র যদি এক ক্লাসে 30 বছর থাকে সেটাই হচ্ছে ব্রিলিয়ান্ট ছাত্র। হ্যাঁ না না বলছে, হ্যাঁ কোথায় জল করতে রে? একটা ছেলে ক্লাস 9-এ 30 বছর আছে, এই ছেলেটা খুব বুদ্ধিমান ছেলে তো, একে স্কুলে রাখবে? স্কুল বলবে তুই থাকলে আমার স্কুল আর চলবে না, তুই পালা। আর ছেলের বাপ বলবে যা পড়েছিস পড়েছিস, তুই পড়ে আমার হাত পা ভেঙে ফেলেছিস, তুই বন্ধ কর। হ্যাঁ না না। টিউশনি মাস্টার বলে ধরম বাপ, আমি পকেট থেকে পয়সা দিচ্ছি, তুই পোচকা খাগা, আমার এখানে আসিস না। কারণ তুই যদি আসিস তাহলে গোটা মুর্শিদাবাদের লোক বুঝবে এটা ফেলের মাস্টার, সারা 30 বছর পাস করে নেই কি জি। তাহলে 30 বছর যদি এক ক্লাসে থাকে তাহলে সেই ছেলেটি মোটেই ভালো, বাপের কাছেও ভালো না, টিউশনি মাস্টারের কাছেও ভালো না, স্কুলের কাছে জোরে বলে ভালো না, বন্ধু বান্ধবীর কাছেও জোরে বলে ভালো না। কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন বাস্তব, একদম বাস্তব। তাহলে এবার আমি বলি, আমার দিকে তাকিয়ে আমি কার কাছে ভালো? আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না? ভাবেন বসে বসে। আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না, স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বন্ধু হয়ে এখন এই বয়সের বান্ধবীর কাছে ভালো না, আর বুড়ো বয়সে বাপ হয়ে বাচ্চার কাছে যদি বলে এ বাবাজি এর কি হলো, কি সব ধন্য এ মাল করে একটু পরে দেবে, দাঁড়াও। বলে আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না, স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বাচ্চা হয়ে বলে বাপ হয়ে বেটার কাছে ভালো না, আর বন্ধু হয়েও বান্ধবীর কাছে আর ভালো না। এর কারণটা কি? আমি কি ওই এক ক্লাসে আছি না আপ ডাউন করছি? এতক্ষণ থেকে জলসা শুনলেন, প্রত্যেক বছর শুনছেন 62তম জলসা হচ্ছে। ভাই একটা করে মশলা শিখলে আপনি 62টা মশলা শিখে ফেলতেন, হাফ মৌলানা হয়ে যেতেন, কি হতো না? দুর্ভাগ্য এইখানে যে আমি কোন ক্লাসে দাঁড়িয়ে গেছি, যে ক্লাসে দাঁড়ানোর কারণে আমি স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বাপ হয়ে বাচ্চার কাছে ভালো না, আর আমি বন্ধু হয়ে বান্ধবীর কাছে ভালো না, আমি সমাজে কারো কাছে আজও ভালো হতে পারলাম না। কোন ক্লাসে দাঁড়িয়ে গেছি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি আগে বলেছি এখনো বলছি, এটা ভাবার নাম দিন। ভাববো ইনশাল্লাহ, জোরে ভাববো ইনশাল্লাহ। এই যে মজলিসে বসে আছেন এটা ইবাদত, এটা একটা ইবাদত, নফল ইবাদত। আমি বুঝানোর জন্য বলছি না, এটা কোরআনে আছে, ওলামারা ভালো জানে। ওয়াইদা কুরিয়া
ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখানে কোরআনের তাফসীর চলছিল, এখনো চলবে, আর আপনাদের উচিত চুপচাপ বসে ধ্যানের সাথে সেগুলো শোনা। বলে আমি আর আপনি ক্লাসে দাঁড়িয়ে গেছি, 30 বছর আগে কলেমা যতটা জানতাম আজও সেখানে আছি, কোরআনের যতটুকু জানতাম আজও সেখানেই আছি, আমার ইবাদতের মাপকাঠি যতটা ছিল আজও সেখানেই আছি, বরং নেমেছি বই উপরে যেতে পারলাম। লাঞ্ছিত হওয়ার কারণ দেখে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह पाक আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছিলাম, আমি আর আপনি ভাবি আর ভেবে ভেবে বলি যে আল্লাহ পাক মানুষকে কোনো দিন জাহান্নামে দেবেন না, মানুষকে কোনো দিন জাহান্নামে দেবেন না, তবে জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে? জোরে বলেন না। একটা প্রশ্ন রেখেছি যে শুয়োর কখনো জাহান্নামে যাবে না, তবে যে খাবে তাকে যেতেই হবে, তাকে ছাড়া হবে না। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ যেখানে জাহান্নামীদের নমুনা বলেছেন সেখানে একটা শব্দ বলেছেন, ওই শব্দটার নোক্তাটা আপনার কাছে রাখি, ওটাও ভাবেন, আর 1 ঘন্টা পরে উত্তর দেবেন, আমি নিয়ে বর্ধমান চলে যাব। কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যে দলের নাম বলবো সেই দল বলবে আমারটা ভালো, কোন দল বলবে না যে আমারটা ভালো না। আর আমি যেখানেই যাব সে বলবে আমার দলে আয়, আমি তোকে পার করে দেবো। আল্লাহ পাক শোনাচ্ছেন পার করা দলের 4টে নমুনা। পার করা দলের নমুনা কটা? জোরে বলে 4টে। এই জন্য ইমানদারদের মুমিনের দল হলো 4টে। আল্লাহ আপনাকে আমাকে ওই 4 দলের কোনো একটা দলে জুড়ে যাওয়ার, আর কিয়ামতে গিয়ে বুক ফুলিয়ে বলার যে আল্লাহ এই 4-এর একটা আমি আছি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, যে যা বলেছে বলুক, তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা আমি বলেছি ওখানে কম বেশি হওয়ার কোনো রাস্তা, জোরে বলে, নাই। আর যেটা আমার রাসূল বলেছে ওইখানেও কম বেশি হওয়ার কোনো রাস্তা নাই। বলে আল্লাহ তোমারটা ঠিক আছে, কিন্তু রাসূলেরটা? বললেন না, রাসূলেরটাও কম বেশি হওয়ার কোনো রাস্তা নেই, কারণ রাসূল যেটা বলেছে সেটা আমি বলেছি, তবে আমারটা রাসূল ভায়া হয়ে বলেছে, ওটা ইনডাইরেক্ট ছিল, আর এটা ডাইরেক্ট, দুটো কথাই আমার কথা। বলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যম দিয়ে বলার কারণটা আপনি না বলে, নিজে না বলে, আমি ডাইরেক্ট বললে এটা বান্দার উপরে চাপ হতো, ভারী হয়ে যেত। এটা হালকা করার জন্য কথাটাকে রাসূলকে দিয়ে ভায়া করিয়েছেন। বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, ঠান্ডা মাথায় মনে রেখে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পঞ্চম পারাতে সূরা নিসা 39 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইমানদার তোমাদের জন্য বায়ান চলছে, ইমানদার না হলে তাদের জন্য বায়ান না। আল্লাহর আদেশ ইমানদারদের জন্য, ইমানদার না হলে তাদের জন্য আদেশ না। আল্লাহ পাকের হুকুম ইমানদারদের জন্য, ইমানদার না হলে কোনো হুকুম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ঈমানদার তোমরা আমার কথা মেনে নাও, ঈমানদার আমার রাসূলের কথা মেনে নাও। ও মুসলমানের ছেলেরা, আমার বাপজিরা, সোনারা, লালেরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানী জনেরা, আল্লাহর কথা যারা মেনে নিয়েছে, রাসূলের কথা যারা মেনে নিয়েছে, তারা ঈমানদার। যারা আল্লাহর কথাকে মানে না, রাসূলের কথাকে মানে না, ওরা যত বড় বংশের ছেলে হোক না কেন, যত ডিগ্রি থাক না কেন, যত উচ্চ মর্যাদাশালী হোক না কেন, ঈমানদার ওদেরকে বলা যাবে না। বাপজিরা, সোনারা, লালেরা, আল্লাহর হুকুম যারা মানে না, ওরা মানুষ বলে পৃথিবীতে পরিচিত, রবের কাছে ওরা মানুষ বলে পরিচিত না। পৃথিবীতে জন্তু জানোয়ারে মালিকের কথা মানে না, ওর যা ইচ্ছা যায় তাই করে, ওর যা মন যাবে তাই করবে, যা ইচ্ছা যাবে তাই খাবে, মালিকের কথা মতো খাবে না, মালিকের কথা মতো শোবে না, মালিকের কথা মতো চলাফেরা করে না, কারণ ওর নাম হলো জানোয়ার। জানোয়ার মালিকের কোনো কথা মানে না, মালিকের কোনো কথা শোনে না। মুসলমানের ছেলেরা, আল্লাহর বিধান মেনে যারা চলে না, আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর হুকুম যাদের জীবনে আসে না, ওরা মানুষ বলে দাবি করতে পারে, রব ওদের মানুষ বলে মানে না। যারা নিজের ইচ্ছা মতো খায়, হারাম হালাল দেখে না, আদেশ নিষেধ দেখে না, বৈধ অবৈধ দেখে না, যাদের সামনে খাবারটাকে নিষেধ বলে মনে করে না, আল্লাহ পাক শোনাচ্ছে দুনিয়া ওকে মানুষ বলে পরিচিতি দিয়েছে, দুনিয়াতে মানুষের খাতায় নামটা চাপানো আছে, আমি রব ওকে মানুষ থেকে বাদ দিয়ে দিয়েছি। জানোয়ার রবের কথা শোনে না, জানোয়ার মালিকের কথা শোনে না। হাজারবার বলেছে ওদের বাগানে যাবি না, ওদের পুকুরের পাড়ে উঠবি না, ওদের গোয়ালে ঢুকবি না। হাজারবার শোনানোর পরে গরু মালিকের কথা শোনে না, ছাগল মালিকের কথা শোনে না, হাঁস মুরগি মালিকের কথা শোনে না। আল্লাহ পাক বলে হাজারবার নিষেধ করার পরে যারা আমার নাফরমানি করার জন্য আগিয়ে চলে যায়, যারা চুলটা কাটতে গিয়ে নবীর সুন্নত দেখে না, যারা খেতে বসতে গিয়ে নবীর সুন্নতটা দেখে না, যারা বিবাহ শাদীতে নবীর সুন্নতটা দেখে না, যারা জিন্দেগিতে চলার পথে বড় ছোট মানে না, পৃথিবী ওকে মানবতার খাতায় নামটা দিলে আমি আল্লাহ ওকে মানুষ বলে মানি না, আমি আল্লাহ ওকে মানবতার খাতায় নামটা তুলি না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আপনাকে যুক্তির কষ্টি পাথরে বোঝালাম না, কোরআন আপনার সামনে রয়েছে, শুনিয়ে দিয়েছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি যে ইনসানের মধ্যে যারা জাহান্নামী হবে, ওদের হৃদয় থাকবে অনুশোচনা থাকবে না, ওরা চোখে দেখে কখনো ভাববে না, কানে শুনে যারা কোনোদিন ভাবে না, দুনিয়া ওকে মানুষ বলে পরিচয় দেয়, আমি ওকে জানোয়ারের খাতায় তুলেছি, ওকে মানুষের খাতায় তুলি না। কি হয় এরপরে শুনিয়েছে, এই পয়েন্টটা মনে রাখবেন, আর পরে শুনে বালহুম আদাল, বরং জানোয়ারের থেকেও নিচে, এদের জানোয়ার বলা যাবে না। আচ্ছা, কোন অপরাধীকে জানোয়ারও বলা যাবে না বলতে পারে? জানেন না, জানেন জানেন না, কোনো বক্তা আপনাকে বলেই নাই, আর কোনো আলেমের কাছে আপনার জিজ্ঞাসা করেন নাই যে আল্লাহ জানোয়ার বলেছিল, তা জানোয়ারের থেকেও খারাপ বললে কোন অপরাধে? এই জন্য প্রতিদিন সকালবেলা ফজরের যখন সময় হয়, প্রভাতের আলো যখন ফোটে, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী খোদার জিকির করতে ওঠে। তাই কোরআন শুনিয়ে দিচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অন্য জায়গায় শুনে মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে প্রভুর প্রশংসা করে না। প্রভাতে উঠে পাখি পক্ষী জীব জন্তু যারা আছে সবাই রবের নাম নেয়। পৃথিবীর যত জন্তু জানোয়ার আল্লাহ বানিয়েছেন সব থেকে ঘৃণার পশু হলো যাকে আল্লাহ পাক কোরআনের ভাষাতে খিঞ্জির শব্দ দিয়েছে, বাংলায় আমরা যাকে শুয়োর বলি, সব থেকে নিকৃষ্ট। হ্যাঁ না বলেন? জোরে বলেন। আপনি গরুর গায়ে গা দিয়ে বসতে পারেন, ছাগলের গায়ে গা দিয়ে বসতে পারেন, হাঁস মুরগির গায়ে গা দিয়ে বসতে পারেন, পশু পাখি সবার গায়ে গা দিয়ে বসতে পারেন, আপনার দেহটা নাপাক হবে না। কিন্তু শুয়োরের গায়ে গা লাগিয়ে বসলে আপনার শরীরটা নাপাক হবে না। ধুইলে নামাজ কি পাপের জানা না? হ্যাঁ না বলেন? ওই শুয়োর ঘুম থেকে উঠে বলে রব্বানা খালাকতানি, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, আমি শুয়োর হয়ে জন্মগ্রহণ করেছি, এতে আমার লজ্জা না। তবে ঘুম থেকে উঠে যেন বেনামাজি আমার চোখে পড়ে না। আরে তোর বেনামাজি না, তোর রাগ কেন? বলে আল্লাহ আমি শুয়োর ভালো, বেনামাজি ভালো না, কারণ বেনামাজি আমার থেকেও খারাপ। ওই বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, শুয়োর সেদিন বলেছে রব্বানা আমি শুয়োর হতে পারি, জাহান্নামে যাব না, কিন্তু বেনামাজি হলো জাহান্নামী, বেনামাজি কোনো দিন পরিত্রাণ পাবে? জোরে বলেন পাবে না। তাহলে বেনামাজি শুয়োরের থেকে ভালো না খারাপ? জোরে বলেন। এরকম 4টে ছেলে আর 3টে মেয়ে জন্ম দিয়ে ঘরে শুয়ে আছে যারা, শুয়োরের গোয়ালে বাস করছে তারা। আর আমার দাওয়াত হবে না, আর আমার দাওয়াত, মুর্শিদাবাদের লোকেরা আর আমার দাওয়াত দেবে, কাঁচা কাঁচা গালাগালি। ছি 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 ছি। বাবাজিরা, মানুষের গোয়ালে বাস করছে যারা, ফজরে উঠে নামাজ পড়েছে তারা, সকালে উঠে কোরআন পড়েছে যারা, পেচ্ছাপ করে পানি নিয়েছে যারা, মাথায় টুপি দিয়ে সারা জীবন ঘুরে যারা, খেতে বসে বিসমিল্লাহ বলে খায় যারা, উঠে আলহামদুলিল্লাহ বলে যারা, মানুষের সঙ্গে বাস করছে তারা। আমাদের ঘরের খবরটা কি বলো বাবারা? খেতে বসে তো বিসমিল্লাহ বলে না, দস্তরখান তো কোনোদিন বিছাবে না, আর ইনশাআল্লাহ খেয়ে পাছায় হাত মুছে নেবে আলহামদুলিল্লাহ। কোন গোয়ালে বাস করছি বোঝো? গোয়ালে ঢুকলে কি বলে ঢুকতে হয়? আল্লাহুম্মা আফতাহলি। ওরে বোকা কোথাকার, মসজিদে পাক জায়গায় ঢুকলে আল্লাহ রহমতের দরবার খুলতে হয়, গোয়ালে বলা জোরে বলেন যাবে না। আমরা যে গোয়ালে বাস করি ওটা গোয়াল না ঘর, একবার বুঝে দেখেন। আমি আর বলবো না, গোয়াল যেখানে গরুতে পেচ্ছাপ করে ওইখানে শুয়ে রাত কাটায়। হ্যাঁ না বলেন? অতএব পেচ্ছাপের উপরে শোয় যারা, গোয়ালের আর একটা জায়গা হলো তারা, পেচ্ছাপ করে প্যান্টে মুছে নিয়েছে যারা, লুঙ্গিতে মুছে নিয়েছে যারা, শীতকালে মেশিন পাক ধোয় নাই যারা, গোয়ালের আর একটা নমুনা হলো। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তকবীর দেন।